বলেছিলাম যদি জায়গাটা আসতে পারি তবে দেখাবো। এই দেখো জায়গাটা কীরকম, দেখো কেউ মাছ ধরছে। আর সেই যে জাহাজটা তখন থেকেই শব্দ করছিল, এখনও শব্দ করতেছে, দেখেছো? লঞ্চ, জাহাজ লঞ্চ সব নির্মাণ চলছে। কত সুন্দর একটা খাল। মাছ ধরা চলছে। জাহাজে তো শব্দ হচ্ছে, কিন্তু জাহাজটা কই? সমুদ্রের পাড়ে তো চলে এসেছি, কিন্তু সমুদ্র কিছুই দেখতে পাচ্ছি। জলের কোনো স্রোত নেই, ঢাল নেই, উঁচু নেই, ঢাল কিছু নেই। দেখে না জায়গাটা, খুব সুন্দর জায়গা। জায়গা সুন্দর হলে কী হয়েছে, ভালো লাগছে। সেখানে জানি না, ওই একটা জাহাজ আসতেছে, যেই জাহাজটা তখন থেকেই শব্দ করছিল। বারবার বলছিলাম যে একটা জাহাজ তো আসতেছে, যে শব্দ হচ্ছে জাহাজের শব্দ, তবে দেখা যাচ্ছে না। ক্যামেরাতে আসবে কিনা জানি না, আমার চোখে যেটা দেখাচ্ছে একবারে ঝাপসা, একেবারে কুয়াশাতে ঝাপসা লাগছিল। যদি কাছাকাছি আসে দেখাবো অবশ্য। আর থাকলো পুরো এটা একটা কোনো একটা খালেরই একটা অংশ। এই যে বিশাল আকারে চর সৃষ্টি করেছে, কাদা। তবে বুট কতটা গেড়ে যাবে জানি না, এই ভয়ে নামছি না। আর খালে দেখলাম তো মাছ ধরছে একজন মহিলা। আর এই হচ্ছে প্রজেক্টের এলাকা, জাহাজগুলো দাঁড়িয়ে আছে। ওই জাহাজটা আসতেছে। আর একটা নতুন জিনিস দেখলাম এখানে, সেটা হচ্ছে না, রিক্স আছে, কাদায় পা ঢুকে যাচ্ছে, চলা অসম্ভব। এগুলো কাদা, ভালো পরিমাণে কাদা। দীঘার মতো অতটা কিন্তু নয়। ওই একটা কি একটা দাঁড় করিয়ে রেখেছে, কিছুটা টেনে আনার জন্য, কি জাহাজে আটকে গেলে টেনে আনার জন্য নাকি কি জানি। এই দেখো খাড়া খাড়া থাম্বা দাঁড় করে রেখেছে, মাটিতে ঘিরে রেখেছে চারদিক। জাহাজটা কই গেল? জাহাজটা বোধহয় জলে আটকে আছে, আসতে পারছে না। তখন থেকে দেখছি সেখানেই দাঁড়িয়ে আছে। দেখছে একটু, তোমরা যদি একটু ঠান্ডা মাথায় শোনো, দেখবে একটা শব্দ করছে, এত দূর থেকে হচ্ছে শব্দ। তবে গেঁওখালির কাছে যারা যাবে, সেখানে যে জাহাজগুলো বা কুকড়াহাটিতে যে জাহাজগুলো পাস করে, তখন কিন্তু জাহাজগুলো খুব কাছ থেকে দেখা যায়। আর এটা সমুদ্রের বুকে হয়, একটু মাছ থেকে যাবে, মাছ দিয়ে যাবে, কেননা চড়ে প্রচণ্ড পরিমাণে বালি আটকে যাবে। আর কুকড়াহাটি কিংবা গেঁওখালিতে হলে কি হয়, নদীর গভীরতাও প্রচুর। ওখান থেকে কলকাতা বন্দর তো যেতেই হবে, খিদিরপুর কিংবা কলকাতা যাওয়ার জন্য ওটাই একমাত্র রুট। গেঁওখালির কাছে ওরা বিভক্ত হয়ে রূপনারায়ণ তো চলে গেল সোজা কোলাঘাট হয়ে বেরিয়ে গেল, আর অন্যদিকে হুগলি নদী কলকাতা হয়ে বেরিয়ে গেল। সেই হুগলি নদীতে ওরা প্রবেশ করে। আর গেঁওখালির কাছে যেহেতু মিলনস্থল, ওইখানটা এলে নদীটাকে অনেকটা বড়ও লাগে, আর সেই সঙ্গে খুব সুন্দরও লাগে। জাহাজগুলো বিভিন্ন সময় আনাগোনা করে। তাহলে জেলিংহামে এলে এই দেখো, এই বিশাল দীর্ঘ সমুদ্র যেমন দেখতে পাবে, আর সেই সঙ্গে জাহাজ তো আছেই, আর এই ইঞ্জিনিয়ারিং প্রজেক্টটা তো আছে। কীটা নেই আছে, তবে জলের স্রোতটা এখানে নেই। জলে সেই যে ঢেউ দেখার জন্য দীঘাতে আমরা ছুটে বেড়াই, পুরীতে আমরা ছুটে বেড়াই, সেই জিনিসটা হয়তো এখানে নেই। আর নাহলে মোটামুটি সব আছে, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট আছে। তবে জাহাজ মেরামতি কেন্দ্র বলে আমি শুনেছিলাম। আর একটা জিনিস দেখলাম যেটা সত্যি খুবই ভয়ানক। কেন বললাম তোমরা অলরেডি বুঝতে পারবে যদি দেখতে পাও। আমার কাছে পুরোটা তো উঠছে না। সমুদ্রের সাপ,
সমুদ্রের সাপের কামড় কি হতে পারে তা কল্পনা করতে পেরেছো? দেখতে পাচ্ছ কিছু একটা? আমি তোমাদের বোঝাতে চেষ্টা, এই দেখো শুয়ে আছে, এই দেখো বাবু শুয়ে আছে আর নড়তিছে। জানি না সমুদ্রের সাপের অ্যাকশন কতখানি, হয়তো এক ছবলে ছবিও হয়ে যেতে পারে। নড়তিছে, জল পাচ্ছে না, কাদায় লেপ্টে গেছে, বেরোতে পারছে না, তাই এরকম হচ্ছে। এক ছবলে ছবি হয়তো করে দেবে যখন। আর ওই জাহাজটা এখনো পর্যন্ত এলো না, তোমাদেরকে যে দেখাতে চাইছি সেই সৌভাগ্যটা আমার বোধে হলো না। এত কুয়াশাতে ক্যামেরা কাজ করবে কি করে? হোক, দেখে নাও চারপাশটা ভালো করে, আরেকবার দেখে নিচ্ছি। আর হচ্ছে জাহাজ মেরামতি কেন্দ্রটা একবার দেখে নাও, কি সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। ওরে বাপ রে বাপ, কাদা আর কাদা, কাদা কাদা। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো জাহাজ মেরামতি চলছে, একটা জিনিস দেখাচ্ছি। আমি গিয়েছিলাম কোথায় জানো তো? ওই সেই পারে যে ওই যে বনটা দেখা যাচ্ছে, এই বনে আমি গিয়েছিলাম। আর এই দেখো জাহাজ মেরামতি চলছে, কত তেল তেল ভাসমান হয়েছে, ঠকঠক করছে চারদিকটা। এবার জাহাজটা অনেকটা কাছাকাছি এসেছে, দেখে না যেটা দেখাতে চেয়েছিলাম। সমুদ্রের টান আবার কোথায় নিয়ে এসেছে দেখো, আবার একটা সমুদ্রের জায়গা দেখতে পেয়ে একটা বলি দাঁড়িয়ে যাই, দেখা যাক কী পাওয়া যায়। এই দেখো আবার সেই ঘন অরণ্য পেয়েছি। আর এই লঞ্চ মহামায়া লঞ্চ দাঁড়িয়ে আছে ঝড়ের অপেক্ষায়, পুনরায় হয়তো মাছ ধরতে যাবে। খুব সুন্দরভাবে বেঁধে রেখেছে, এগুলো হচ্ছে মাছ ধরার লঞ্চ বা ট্রলার বলি। এই সেই সমুদ্রের ধার, ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। গাড়িটাকে আমি সেখানে রেখে এসেছি, চলে যাব, থাকবো না। মানুষেরা বোধহয় মাছটা ধরতেছে। সেই জাহাজটা এখনো সেখানে দাঁড়িয়ে আছে, অথচ সেখান থেকে কতবার তাকিয়েছিলাম জাহাজটাকে দেখবো বলে। কত মানুষ মাছ ধরতেছে। এবার দেখাতে পারি কিনা দেখি তোমাদেরকে জাহাজটা, দেখতে পাচ্ছ কি? ওই ওই যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও যে হ্যাঁ দেখতে পেয়েছি। দেখিয়ে দিলাম জাহাজটাকে, এতক্ষণ যে জাহাজটাকে দেখার জন্য এতটা উৎসুক ছিলাম। আর বলেই তো দিয়েছি, ওই পাশে গঙ্গাসাগরে একেবারে ছোটো ছোটো মাছ ধরতেছে কত মানুষ। হোক, আর দাঁড়াবো না, এবার বাড়ির দিকে রওনা দিই। আর এই দেখে নাও অরণ্য, আর সেই কোণে ছিল সেই জেলিংহাম প্রজেক্ট যেটা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। আর এই মহামায়া লজ দাঁড়িয়ে আছে, চলে যাই, আবার দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়ির দিকে রওনা হই। তবে আমি বলবো যদি কেউ আসো বাইকে অবশ্যই আসবে, বাইক রাখার কোনো রকম অসুবিধা হবে না। আর কোনো গ্যারেজ নেই এখানে, কাউকে বলে রেখে যেতে পারো, নচেত হ্যান্ডেল লক করে যেতে পারো। এই দেখেছ মাঝে মাঝে সেগুলোও চলে এখানে। ঘন অরণ্য, জঙ্গল। আজকের মতো টাটা, আবার কোনো দিন অন্য কোনো সুন্দর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব।